আল্লাহর ভয় অন্তরে থাকলে পরে আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করবেন। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যুবকদেরকে মসজিদে নববীতে বয়ান করতেছেন, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে গেঁথে নিতে পারবে, আল্লাহর ভয় তার মনের ভিতরে ফিটিং করে নিতে পারবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পর তাকে দুটি জান্নাত দান করবেন। হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকদেরকে বয়ান করলেন, যুবকরা মনোযোগ সহকারে বয়ানগুলো শুনল, অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে গেঁথে নিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান শেষ করলেন, যুবকেরা মসজিদ নববী থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। যখন আস্তে আস্তে বাসার দিকে রওনা হয়, একজন যুবক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন বাসার দিকে রওনা হয়ে গেল, পথিমধ্যে একজন সুন্দরী রমণী ওই যুবকটাকে ইশারা দিয়ে ডাকতেছে, এ যুবক, কোথায় যাচ্ছ, এদিকে আসো। ফুসলায়া ফুসলায়া যুবককে তার বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পর ওই সুন্দরী রমণী যুবককে প্রস্তাব করলো, আসো তুমি তোমার খায়সাত পূরণ করো, আসো আমরা দুজনে খায়সাত পূরণ করব। যখন যুবক সুন্দরী রমণী দেখলো, সে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলো, সব কিছু খুলে ফেললো। খোলার পর যখন তার সাথে জেনা করতে যাবে, এমন মুহূর্তে তার মনে আসলো, হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে বলেছিলেন, যে ব্যক্তি অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখবে, আল্লাহ তাআলার ভয়কে তার অন্তরের ভিতরে গেঁথে রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি নয় দুটি জান্নাত দান করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যখন তার মনে পড়ে গেল, সাথে সাথে যুবক সেখান থেকে বের হয়ে চলে আসে। সুন্দরী রমণী বারবার ডাকতেছে, হে যুবক, তুমি তোমার খাহেসাত পূরণ না করে কোথায় চলে যাচ্ছ? এমন সুন্দরী রমণী তুমি আর কোথাও পাইবা না। এ যুবক, আসো আমরা দুইজনে খাহেসাত পূরণ করি, কেউ দেখবে না, কেউ দেখবে না। যুবক চিৎকার করে বলে, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে দেখতেছেন। আল্লাহ তাআলার সামনে আমি কেমনি গুনাহের কাজ করব? ও দুনিয়ার মুসলমান ভাইরা, যে ব্যক্তির অন্তরের ভিতর আল্লাহ তাআলার ভয় থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে অন্তরে থেকে, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় গেঁথে যাবে, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজের দিকে ধাবিত হতে পারে না। ওই ব্যক্তি কখনো গুনাহের দিকে গেলেও আল্লাহ তাআলার ভয়ের কারণে তাকে সেই গুনাহ থেকে বিরত করে নিয়ে আসবে। গুনাহ তার দ্বারা হবে না। যখন সে গুনাহ করতে যাবে, তখন তার অন্তরের ভিতরে চলে আসবে আল্লাহর ভয়ের কথা। যখনই সে কোনো গুনাহের কাজের দিকে আগাবে, গুনাহের কাজের দিকে আগানোর সাথে সাথে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়ের কথা যখন স্মরণ আসবে, সাথে সাথে সে ফিরে চলে আসবে। যুবক যখন সেখান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে পথে সে বারবার চিন্তা করতেছে আর আয়াতগুলো তেলাওয়াত করতেছে, আয় আল্লাহ, আমি কি করলাম? কিভাবে আমার দ্বারা এমন কাজ সম্ভব হলো? হায় হায়, আমি কি করলাম? চিৎকার করতেছে, যন্ত্রণা সহ্য করতে পারতেছে না যে কিভাবে আমি কি করে ফেললাম, আহা কি করে ফেললাম। এভাবে চিৎকার করতে করতে যখন বাসার দিকে রওনা হলো, পথিমধ্যে তার পিতার সাথে দেখা হয়ে গেল। পিতা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সন্তান, কি হয়েছে আমাকে বলো। সন্তান তার পিতাকে বলতেছে, বাবা, আমি এরকম এরকম এমন কাজ করে ফেললাম, যদিও পৃথিবীতে কেউ আমাদের এই কাজকে দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তো ঠিকই আমাদের এই কাজকে দেখেছেন। আমি আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, কি জবাব দিব গো? ও আমার পিতা, যদি আল্লাহ তাআলা আমাকে হাসরের মাঠে এই সময়ের কথা, এই কাজের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি কি জবাব দিব? আমার তো কোনো উত্তর নাই। চিৎকার করতে করতে যুবক যন্ত্রণায় সে এক পর্যায়ে মৃত্যুবরণ করে নেয়। যখন যুবক মৃত্যুবরণ করে ফেলল, তার পিতা তাকে
রাতের ভিতরেই দাফন করে ফেলল। সন্ধ্যার সময় সে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল, রাতের ভিতরে সে মৃত্যুবরণ করলো। তার ভিতরে এই পরিমাণ যন্ত্রণা, আমি যে এই অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি যদি আল্লাহ তাআলা আমাকে দেয়, আমি কি জবাব দিব? এই অপরাধের শাস্তির কথা আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে বলবো? কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব? আমার তো কোনো জবান নাই, আল্লাহর কাছে দেখানোর মতো মুখ তো আমার কাছে নাই। এই যন্ত্রণায় সে যুবক মৃত্যুবরণ করে ফেললো, সহ্য করতে পারেনি। তার পিতা সে যুবকটাকে কবর দিয়ে দিল। রাতের আঁধারে জানাজা সে সম্পূর্ণ করেই কবর দিয়ে দিল, দাফন করে ফেলল। সকালবেলা যখন তার পিতা মসজিদে নববীর দিকে রওনা হয়, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করল, হে গ্রাম্য লোক, হে সাহাবী, হে আল্লাহর বান্দা, তোমার যুবক না আমার পিছে প্রতিদিন নামাজ পড়ে, আজকে তোমার ছেলেকে আমি দেখতে পেলাম না, নামাজের সময় তোমার ছেলে আসলো না, কারণ কি? পিতা হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি যখন কালকে বয়ান করেছিলেন, আপনার বয়ান শুনে যখন সে বাসার উদ্দেশ্যে রওনা হয়, পথিমধ্যে এরকম এরকম ঘটনা ঘটে যায়, যার যন্ত্রণা সে সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে এক পর্যায়ে তার মৃত্যু হয়। রাতের আধারেই আমি তাকে দাফন করে ফেলেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কবরের পাশে গিয়ে দেখার উদ্দেশ্যে রওনা হলেন, কবরের পাশে গিয়ে দাঁড়িয়েলেন। দাঁড়ানোর সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর বান্দা, এই কবর থেকে তো জান্নাতের সুগন্ধ আসতেছে। এই কবর থেকে তো এইমাত্র জান্নাতের সুঘ্রাণ চলে আসলো। দেখো দেখো, তোমার ছেলে জান্নাতের ঘ্রাণ গ্রহণ করতেছে। মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর দ্বারা বোঝা যায়, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভয় করে, আল্লাহ তাআলাকে দিল থেকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি নয় দুটি জান্নাত দান করবে।